জিরান পার্টিসিপলের জন্য তোমাকে আর 1000টা রুলস পড়তে হবে না, তোমাকে 20টা 30টা স্লাইডও পড়তে হবে না। আজকে ভাইয়া মাত্র তোমাকে একটা স্লাইডে আমি জিরান্ট এবং পার্টিসিপল 100% তোমাকে শেষ করে দিব। চলো আমরা একটু বিস্তারিত দেখে নিই। আমরা এখানে দেখতে পাচ্ছি, দেখো তুমি জাস্ট মনে রাখবা এই যে দেখো জিরান্ট, এই যে হচ্ছে প্রেজেন্ট পার্টিসিপল, জাস্ট তুমি A to Z সব কিছু ভাইয়া ক্লিয়ার হয়ে যাবে, জাস্ট একটু ভিডিওটা দেখো। তুমি মনে রাখবা জিরান্ট কি বসে, সাবজেক্ট হিসেবে জিরান্ট বসে, ওকে, অবজেক্ট হিসেবে জিরান বসে, জিরান্ট হোক বা পার্টিসিপল হোক সেটা বিয়ন প্লাস আইএনজি নিয়ে কাহিনী হবে, ঠিক আছে, প্রেজেন্ট পার্টিসিপল হোক। প্রিপোজিশনের পরে কি বসে, জিরান বসে, অ্যাডজেক্টিভের পরে কি বসে, জিরান বসে, ডিটারমিনারের পরে কি বসে, জিরান বসে। এখন ডিটারমিনার জিনিসগুলো কি কি, ডিটারমিনারে তোমার কোয়ান্টিফায়ার থাকে, ডেমনস্ট্রেটিভ থাকে, পসেসিভ থাকে, ঠিক আছে। তারপর দেখো প্রেজেন্ট পার্টিসিপলের বিষয়টা কি, নাউনের পূর্বে কি বসবে, নাউনের পূর্বে যদি বিয়ন প্লাস আইএনজি থাকে সেটা হচ্ছে কি প্রেজেন্ট পার্টিসিপল। নাউন অথবা প্রোনাউনের পরে কি বসে, বিয়ন প্লাস আইএনজি থাকলে সেটা কি হয়ে যায়, প্রেজেন্ট পার্টিসিপল। তারপর দেখো বি ভার্বের পরে যদি বিয়ন প্লাস আইএনজি থাকে সেটা প্রেজেন্ট পার্টিসিপল। বাক্যের শুরুতে বিয়ন প্লাস আইএনজি থাকলে এখানে ভাই একটু কথা আছে, বাক্যের শুরুতে বিয়ন প্লাস আইএনজি হবে কিন্তু সেটা সাবজেক্টের জায়গায় হবে না, সাবজেক্টের জায়গায় বিয়ন প্লাস আইএনজি হলে কিন্তু সেটা জিরান্ট হয়ে যাবে, ঠিক আছে। তারপর দেখো কন্টিনিউয়াস টেন্সে যে বিয়ন প্লাস আইএনজি গুলো থাকে সেগুলো সবসময় কি হয়, পার্টিসিপল হয়। চলো আমরা এক্সাম্পলের মাধ্যমে একদম বিস্তারিত ক্লিয়ার করে দিচ্ছি, ওকে। তাহলে দেখো এক্সাম্পলে দেখা যাচ্ছে সুইমিং ইজ এ হেলদি হ্যাবিট, ওকে। এখানে সুইমিংটা কি, এই সুইমিংটা যেহেতু সাবজেক্টের জায়গায় আছে তাহলে এটা কি আসলে জিরান্ট, এটা কি, এটা হচ্ছে ভাইয়া জিরান্ট, ওকে। তারপর দেখো ওয়াকিং অ্যালং দ্য ফিল্ড শি রিচড হোম, ওকে। এই যে শি, এইটা কিন্তু বায়া সাবজেক্ট, তাহলে সাবজেক্টের পূর্বেও দেখো ওই সেন্টেন্সে একটা বিয়ন প্লাস আইএনজি আছে। যদি সাবজেক্টের জায়গায় থাকতো তাহলে সে জিরান্ট হইতো, যেহেতু সাবজেক্টের জায়গায় নাই তাহলে সে কি বায়া পার্টিসিপল, ক্লিয়ার। তারপর দেখো আই নোটিসড দ্যাম ড্যান্সিং, ওকে। এই যে দেখো এটা হচ্ছে কি একটা প্রোনাউন, প্রোনাউনের পরে যদি বিয়ন প্লাস আইএনজি থাকে আমরা কি শিখছি একটু দেখাই আনি, প্রোনাউনের পরে যদি বিয়ন প্লাস আইএনজি থাকে তাহলে সেটা কি হয়ে যায়, প্রেজেন্ট পার্টিসিপল। তাহলে দেখো আমরা যেহেতু প্রোনাউনের পরে বিয়ন প্লাস আইএনজি দেখছি তাহলে সেটা কি হয়ে গেছে, পার্টিসিপল। তারপর দেখো হি কট এ বার্কিং ডগ, এ বার্কিং ডগ, আর্টিকেলের পর দুইটা ওয়ার্ড থাকলে লাস্টেরটা কি থাকে, নাউন থাকে, তার আগে একটা অ্যাডজেক্টিভ, আর অ্যাডজেক্টিভের জায়গায় যখন বিয়ন প্লাস আইএনজি থাকবে সেটা হয়ে যাবে কি প্রেজেন্ট পার্টিসিপল। তারপর চলো আমরা দেখি হি স্টার্টেড ওয়াচিং টেলিভিশন, এই যে স্টার্টেড হচ্ছে একটা ভার্ব, ওই ক্ষেত্রে ওয়াচিং হচ্ছে কি এটা অবজেক্ট, অবজেক্টের জায়গায় যদি বিয়ন প্লাস আইএনজি থাকে সেটাও কি জিরান, সেটা আমরা শিখেছি। তাহলে ওয়াচিংটা কি হবে, ওয়াচিংটা কি হবে ভাইয়া, জিরান হবে। তারপর দেখো দে আর ইন্টারেস্টেড ইন লার্নিং ইংলিশ, এই ইনটা কি, ইন হচ্ছে একটা প্রিপোজিশন, প্রিপোজিশনের পরে যদি বিয়ন প্লাস আইএনজি থাকে সেটাও কি হয়ে যাবে ভাইয়া, জিরান্ট হয়ে যাবে। তারপর দেখো হিজ পেইন্টিং ওয়াজ হাইলি প্রেজড, এখানে হিজটা কি, হিজ হচ্ছে কি একটা পসেসিভ, পসেসিভ মানে হচ্ছে কি, পসেসিভ মানে হচ্ছে কি ডিটারমিনার, তাহলে ডিটারমিনারের পরে বিয়ন প্লাস আইএনজি থাকলে সেটা কি হয়ে যাবে, জিরান্ট হয়ে যাবে। তারপর যদি এইটা দেখি শি ইজ স্ট্যান্ডিং এট দ্য ডোর, সে কি দরজায় দাঁড়িয়ে আছে, ইজ কি একটা বিভার্ব না, বা এটা কি একটা কন্টিনিউয়াস টেন্স না, কন্টিনিউয়াস টেন্সে সবসময় আইএনজি যুক্ত ওয়ার্ডটা কি হয়, পার্টিসিপল হয়ে যায়, ঠিক আছে। তারপর দেখো এ গুড ড্রাইভিং ইজ অলওয়েজ এপ্রিসিয়েটেড, এই যে দেখো গুড, গুডটা হচ্ছে কি অ্যাডজেক্টিভ, অ্যাডজেক্টিভের পরে যেটা থাকে ওটা নাউন, ওই নাউনের জায়গায় বিয়ন প্লাস আইএনজি থাকলে সে কি হয়ে যায়, জিরান্ট হয়ে যায়, ঠিক আছে। তাহলে এখানে ড্রাইভিংটা কি হলো, জিরান্ট। তারপর দেখো উই হ্যাভ বিন ওয়েটিং ফর 2 hours, কন্টিনিউয়াস ইজ কন্টিনিউয়াস, সেটা কি প্রেজেন্ট কন্টিনিউয়াস নাকি প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস, ডাজন্ট ম্যাটার। এই কন্টিনিউয়াস টেন্সের বিয়ন প্লাস আইএনজিটা সবসময় কি হবে, পার্টিসিপল হবে। আশা করি আজকের পর থেকে জিরান্ট এবং পার্টিসিপল নিয়ে 1000টা ভিডিও দেখতে হবে না, শর্টসও দেখতে হবে না, তুমি আজকের পর থেকে জিরান্ট এবং পার্টিসিপল সবকিছু অটোমেটিক্যালি বুঝতে পারবে। থ্যাংক ইউ সবাইকে, ভালো থাকো সবাই।